শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। আমরা চতুর্থ প্রাথমিক মূলনীতি অর্থাৎ সবর নিয়ে আলোচনা করছিলাম। সবর হলো চতুর্থ ও সর্বশেষ প্রাথমিক মূলনীতি। আজকে আমরা সবর নিয়ে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহু তাআলা। এটি শেষ করার সাথে সাথে 4টি প্রাথমিক মূলনীতি বিষয়ক আলোচনাও শেষ হবে। এর আগের একটি দার্সে আমি বলেছিলাম ফালা ইয়ালামান্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন যাতে তিনি জেনে নেন। এখানে সবার মনে যে প্রশ্ন আসতে পারে, জানার জন্য আল্লাহ তাআলার পরীক্ষা করা লাগবে কেন? তিনি তো এমনিতেই সব কিছু জানেন, তাহলে তার পরীক্ষা করার কি দরকার? আল্লাহ যদি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেনই, তাহলে তিনি কেন পরীক্ষা করবেন? কোনো পর্বত শৃঙ্গ হোক কিংবা কোনো সমুদ্র অথবা নদী, এমন কিছুই নেই যার একেবারে কেন্দ্রবিন্দু গভীর থেকে গভীরতম সবচেয়ে অন্ধকারচ্ছন্ন কোনো কিছু সম্পর্কেও আল্লাহ তাআলা জ্ঞাত নন। এতে কারো কোনো সন্দেহ নেই, কারো মনে কোনো জিজ্ঞাসাও নেই। ইয়াসমাউ ওয়া ইয়ারা দাবিবান নামলাতি সাউদা ফিল লাইলাতি যলমা তাহতা সখরাতি সাম্মা। অন্ধকার রাতে কোনো পাথরের ওপর দিয়েও যদি কোনো পিঁপড়া হেঁটে যায়, তবে তিনি তা দেখতে ও শুনতে পান। ঠিক এই মুহূর্তে আমাদের উপর দিয়ে পিঁপড়া হেঁটে গেলে আমরা এর কোনো শব্দ পেতাম না, এমনকি বুঝতামও না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে সেই শব্দ শুনতে পান। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তারই কাছে রয়েছে অদৃশ্য জগৎসমূহের চাবি, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। জলে স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন। তার অজ্ঞাতসারে একটি পাতাও ঝরে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণা কিংবা রসযুক্ত অথবা শুষ্ক বস্তু পড়ে না যা সুস্পষ্ট কিতাবে নেই। সূরা আল আনআমের আয়াত। কাজেই সব কিছুই লিপিবদ্ধ আছে এবং আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন। কিছুদিন আগে আমি আমার প্রিয় ছাত্র ছোট্ট মুহাম্মাদের সাথে কথা বলছিলাম। মুহাম্মাদের বয়স 7 বছর, সে ইউকের বাসিন্দা। তো আমি তাকে বলছিলাম, আমাদের বাড়ির পেছনের খোলা জায়গাটিতে যদি তোমার ও আমার একটি ছোট্ট বেবি ট্রি থাকতো, আমরা এর ঝরে পড়া পাতাগুলোর সাথে কিছুতেই পেরে উঠতাম না। কতগুলো পাতা ঝরেছে, কোনটা কোথায় পড়েছে, কোথায় যাচ্ছে, এগুলোর কিছুই আমরা হিসাব রাখতে পারতাম না। একটি ছোট্ট বেবি ট্রির বেলাতে যদি আমাদের এই অবস্থা হয়, তবে একটি ঘন বনের বেলায় কেমন হবে? গাছপালায় ঘেরা একটি বনে গিয়ে দেখুন কিংবা মানচিত্র দেখুন, দেখবেন এতে কি বিপুল পরিমাণ গাছপালা আছে। জেনে রাখুন, এর প্রতিটি গাছে কতগুলো পাতা আছে, এক একটি পাতা কখন, কোথায়, কোন স্থানে ও কিভাবে ঝরে পড়ছে, ঝরে পড়ার আগে কোথায় ছিল এবং ঝরে পড়ার পর তারা কোথায় যাচ্ছে, এর সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তাঁর অজ্ঞাতসারে একটি পাতাও ঝরে না। এমনকি মাটির অন্ধকার কিংবা সাগরের গভীর অন্ধকার তলদেশে এর চেয়েও ক্ষুদ্র শস্যকণা সম্পর্কেও তিনি অজ্ঞাত নন, এবং আমি এবং আপনি খালি চোখেও তা দেখতে পারবো না। সুতরাং ওই প্রশ্নের উত্তর দেয়া একেবারেই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে অসংখ্যবার এটি উল্লেখ করেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, এবং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। সূরা আল আনকাবুতের 3 নম্বর আয়াত। ওয়া লা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন, অবশ্যই আল্লাহ তাআলা জেনে নেবেন কারা মুমিন এবং কারা মুনাফিক। অর্থাৎ আল্লাহ মানুষকে সুখ ও দুঃখের দ্বারা পরীক্ষা করবেন, যাতে ভালোদের থেকে মন্দদের আলাদা করা যায়। সূরা আল আনকাবুতের 11 নম্বর আয়াত। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম, এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও সবরকারীদেরকে জেনে নিই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াত।
অর্থাৎ মুজাহিদিন এবং সবরকারী কারা তা জানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাসি ওয়া লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। এবং মানুষদের মধ্যে ভালো ও খারাপ এই দিনগুলো আমি অদল বদল করে থাকি, যাতে আল্লাহ ঈমানদারদের জানতে পারেন এবং তোমাদের মধ্যে কিছু লোককে তিনি শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন। সূরা আল ইমরানের 140 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেবেন কারা মুমিন। ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু ওয়া কিলা লাহুম তাআলাউ কাতিলু ফী সাবিলিল্লাহি আও ইদফাউ। এবং তিনি মুনাফিকদেরকেও জেনে নেবেন, তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা প্রতিরক্ষা করো। সূরা আল ইমরানের 167 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকেও জেনে নেবেন। ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব। আর আমি নাজিল করেছি লোহা, যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের জন্য অনেক উপকার। এটা এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেবেন কে না দেখেই তাকে ও তার রাসূলদেরকে সাহায্য করে। সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করবেন, যাতে তিনি জানতে পারেন কে তার দিনকে বিজয়ী করার জন্য কাজ করবে। সুতরাং এক কথায় সবার প্রশ্নের জবাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর জ্ঞানকে মানুষের শাস্তি কিংবা পুরস্কার পাবার শর্ত হিসেবে নির্ধারণ করতে চান না, বরং তিনি আমাদের আমলের ভিত্তিতে তা নির্ধারণ করতে চান। আল্লাহ আমাদের সব কিছু জানেন, তা সত্ত্বেও তিনি তার অপরিসীম করুণা, ন্যায় বিচার ও সীমাহীন ধৈর্যের কারণে তার ইলমের উপর ভিত্তি করে আমাদের বিচার করতে চান না, বরং আমলের ভিত্তিতে আমাদের বিচার করেন। এই কারণেই মানুষের মধ্যে কারা সঠিক ও ভুল, নেককার ও পাপী, এসব কিছু জানার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করেন, যাতে আমাদের আমলগুলো তিনি প্রমাণস্বরূপ উপস্থিত করতে পারেন। নেককার ব্যক্তির নেক আমল প্রমাণ করবে যে সে নেককার, এবং বদকার ব্যক্তির বদ আমল প্রমাণ করবে যে সে বদকার। আসলে সময়ের সাথে সাথে আমাদের মধ্যে সাবরের পরিমাণ কমতে থাকে, তাই এ নিয়ে বেশ কিছু গল্প, আয়াত, হাদিস ও বাণীর উল্লেখ করা হয়েছে। বিপদে আমাদের জন্য কেবলই সবর এবং সাবর, যেহেতু তা ক্রমশই ফিকে হয়ে আসে। তাই এই দার্স থেকে আপনি যা শিখেছেন তার উপর আমল করবেন। এটা আপনার বিষণ্ণতাকে সাবরের মধুতে ভরপুর করে দেবে, আপনাকে আরও অনুপ্রেরণা দেবে, আপনাকে সাবরের উপর টিকে থাকার শক্তি যোগাবে। আর আপনি এও উপলব্ধি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন ভালোর জন্যই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, সব কিছুই তার জন্য কল্যাণকর, একমাত্র মুমিনের বেলাতেই এমন হয়ে থাকে। আমার মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফকের ঘটনায় সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ইফকের ঘটনা হলো যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপর অপবাদ আরোপ করা হয়েছিল। সবচেয়ে কঠিন না হলেও অন্তত এটা বলা যায় সেটা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপর অভিযোগ আরোপিত হয়েছিল। তিনি তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির ব্যাপারে অভিযুক্ত হয়েছিলেন। ইনি সেই নারী যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন তিনি বলেছিলেন আয়েশাকে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গর্বিত ছিলেন, সবার সামনে এই কথা তিনি বলেছিলেন। কাজেই এটা ছিল তাঁর সম্মান। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান প্রশ্নবিদ্ধ হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই নিন্দা করছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্মবেদনা ও কষ্টে কাতর হয়ে পড়েছিলেন। এ ছিল তাঁর জীবনের চরম বেদনাদায়ক মুহূর্ত। তিনি আমাদের মা, আমাদের সম্মান, আমাদের গর্ব, আমাদের মর্যাদা, আমাদের সম্মানই হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ঘটনায় তিনি শোকে ভেঙে পড়েছিলেন, কিন্তু সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নাজিল হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল, তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। সূরা আন-নূরের 11 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা কল্যাণকর। তারা এই পরীক্ষাকে খারাপ মনে করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে তাদের জন্য কল্যাণকর বলেছেন।
আজ পরীক্ষা 1400 বছর পার হবার পরেও এর কল্যাণ আমাদের মাঝে রয়ে গেছে। শিয়াদের স্বরূপ এবং আমাদের মায়েদের প্রতি, উম্মুল মুমিনিনদের প্রতি তাদের তীব্র ঘৃণার কথা সবারই জানা আছে। অবশ্যই তিনি তাদের মা নন, কারণ তিনি একমাত্র মুমিনদেরই মা। বাস্তবে অনেক আহলুস সুন্নার দাবিদারকেও আমরা দেখতে পাই যে তারা তাদের এই মায়ের ব্যাপারে ঈর্ষান্বিত হয় না, গায়রাত নেই। অথচ আপনি যদি কারো মাকে নিয়ে কিছু বলেন, সে হয়তো সারা জীবনের মতো আপনার সাথে কথা বলাই বন্ধ করে দেবে। অথচ আয়েশাকে নিয়ে কথা বললে এটা তাদের উপর তেমন কোনো প্রভাবই ফেলে না। আয়েশা হলে ব্যাপার না, কিন্তু নিজের মাকে নিয়ে বললে বিরাট কিছু। আয়েশাকে নিয়ে যে কেউ কথা বলতে পারবে, কিন্তু নিজের মায়ের বেলাতেই হলেই সমস্যা। এটা যে খারাপ কিছু ছিল না, এটা তার খুব সামান্য একটি উদাহরণ। এই ঘটনা থেকে আসা কল্যাণ ও বারাকাত আজ 1400 বছর পরেও বহাল আছে। রাদিয়াল্লাহু তাআলা আনহা, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। কখনো কখনো আপনি সেটা বুঝতে পারবেন, আবার কখনো আপনি হয়তো বুঝতে পারবেন না। মূল পয়েন্ট হলো, আপনি কষ্টদায়ক কথার বিপরীতে সবর করুন, দয়া করে সবর করুন। আপনাকে নিয়ে বলা বাজে কথা, কোনো অভিযোগ, ইসলামের বিধিনিষেধ মেনে চলার কারণে আপনাকে নিয়ে অন্যদের মাঝে চলা ঠাট্টা তামাশা এবং তাদের বিভিন্ন বিরক্তিকর আচরণের বিপরীতে সবর করুন। আপনার আগে সালাফদের সাথেও এমন হয়েছে। আপনাকে যদি আপনার নিকাব নিয়ে উপহাস করা হয়, আপনার দাড়ি, সবার মাঝে আপনার সালাত আদায়, আপনার দাওয়া কিংবা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ও সালাফদের অনুকরণে কুরআন ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত আপনার আদর্শ ইত্যাদি নিয়ে যদি আপনাকে উপহাস করা হয়, তবে জেনে রাখুন আপনার আগের লোকদের ক্ষেত্রেও এমনটা ঘটেছে, বরং তারা আমাদের চেয়ে আরও বেশি এসবের সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম ইবনু আদহামকে এক ব্যক্তি একবার গালমন্দ করল, বলল, তুই একটা কুকুর। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ খুব ধীরস্থির ও শান্তভাবে উত্তর দিলেন, ঠিক আছে, তবে আমি যদি জান্নাতে যাই, আমার ধারণা আমি কুকুরের চেয়ে ভালো হব, আর যদি জাহান্নামে যাই, তাহলে আমি তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। এই কথা বলে তিনি চলে গেলেন। একবার এক বিখ্যাত আলিমকে এক লোক অভিশাপ দিল, গালিগালাজ করল। সে বলল, আমি তোর এত বেশি মানহানি করব এবং অভিশাপ দেব যে তা তোকে কবরে নিয়ে যাবে। সেই আলিম তাকে বললেন, এটা আমাকে নয়, বরং তোমাকেই কবরে নিয়ে যাবে। এ কথা বলেই তিনি হাঁটা শুরু করলেন। আল আহনাফ বিন কয়িস নামে এক জ্ঞানী ব্যক্তি ছিলেন। একবার এক লোক এসে তাকে গালমন্দ করা শুরু করলো, চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আল আহনাফ তার বাহনে চড়লেন এবং তারপর পেছন দিকে ফিরে লোকটির দিকে তাকিয়ে বললেন, তোমার যদি আর কিছু বলার থাকে তবে এখানেই সেটা বলে ফেলো, না হয় থামো, কারণ আমি চাই না আমার বাসার আশেপাশের ভবঘুরের দল তোমার এসব কথাবার্তা শুনতে পাক, আর তোমার সাথে এমন কোনো আচরণ করুক যা তোমার অপছন্দনীয় হবে। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন, আমার ভবঘুরে প্রতিবেশীরাও তোমার এসব কথার সাথে একমত হবে না। ওয়াইস আল কারনিকে বালকেরা পাথর ছুঁড়ে মারত। তিনি কেবল নীরব দর্শকের মতো তাদের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা যদি আমাকে মারতেই চাও তাহলে বড় বড় পাথরগুলো রেখে ছোট ছোট পাথর নাও, নয়তো আমার পা থেকে রক্ত ঝরবে আর আমি কিয়ামুল লাইল আদায় করতে পারবো না। মালিক ইবনু দিনারকে একবার এক মহিলা বললেন, তুই একটি ভণ্ড। তিনি বললেন, আপনি এমন এক নাম উচ্চারণ করেছেন যা সমগ্র বসরাবাসীর কেউ কোনোদিন আমার ব্যাপারে বলতে শোনেনি। তারা এসব অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন, তাদের নানাভাবে অভিযুক্ত করা হয়েছে। কেউ একজন একবার সালিম ইবনু আবদুল্লাহ ইবনু ওমরকে বলল, তুমি একজন ভণ্ড শাইখ। সালিম বললেন, তুমি খুব ভুল কিছু বলনি ভাই, সম্ভবত তুমি ঠিকই বলেছ। এই কথা বলে তিনি চলে গেলেন। এক ব্যক্তি একবার আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালিগালাজ করতে লাগলো। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বিজ্ঞ ইমাম, শাইখ ও আলিম। যখন সে থামল, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ছাত্র ইকরিমাকে বললেন, এই লোককে বলো তার প্রয়োজন পূরণের জন্য কিছু লাগবে কিনা। লোকটি এ কথা শুনে লজ্জায় মাথা নিচু করে চলে গেল। এরাই হলেন আমাদের ইমাম। তারাও এসবের মুখোমুখি হয়েছেন। তারা রাগেননি, এগুলো তাদের দমাতে পারেনি, কিংবা নিজ পথ ও পন্থা নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ দেখা দেয়নি। এমনকি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এসব আচরণ সহ্য করেছেন, তিনিও অব্যাহতি পাননি। সহিহ আল বুখারীতে আছে, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু মাল বন্টন করছিলেন। এমন সময় আনসারীদের একজন বলে উঠল, ওয়াল্লাহি এই বন্টন আল্লাহর পছন্দ অনুযায়ী হয়নি।
আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অভিযোগ করা হয়েছিল, নিঃসন্দেহে এটি একটি মারাত্মক বিষয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা জানাবো। ইবনে মাসউদ বললেন, আমি রাসূলুল্লাহর দিকে এগিয়ে গেলাম, তিনি তখন তার সাহাবীদের সাথে ছিলেন। অত্যন্ত দৃঢ়তার সাথে তাকে আমি এই কথা জানালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তা এতখানি প্রভাব ফেলেছিল যে সাথে সাথে তার চেহারা পরিবর্তন হয়ে গেল। এটা তার উপর প্রভাব ফেলেছিল কারণ তার বিরুদ্ধে সম্পদ বন্টনে বেইনসাফির অভিযোগ করা হয়েছিল। যার ঘরে একাধারে 3 দিন কখনো চুলা জ্বলেনি, আজ তাকে সম্পদ বন্টনের ব্যাপারে অভিযুক্ত করা হচ্ছে। তার চেহারার এমন পরিবর্তন দেখে ইবনে মাসউদ আফসোস করতে লাগলেন যে তাকে তিনি এই কথা কেন জানাতে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামকে আমার চেয়েও বেশি কষ্ট দেয়া হয়েছিল এবং তিনি তা সহ্য করেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গিয়ে থাকেন, তবে আপনিও হয়তো কখনো কখনো আপনার ব্যাপারে কোনো কথা শুনে রেগে যেতে পারেন। কিন্তু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রাগকে দমন করেছেন। তিনি বলছিলেন মূসা আলাইহিস সালামকে তার চেয়েও বেশি কষ্ট দেয়া হয়েছিল এবং তিনি অনেক বেশি সহ্য করেছেন। কাজেই আপনাকেও এভাবেই চিন্তা করতে হবে, এমন দৃষ্টিভঙ্গি রাখতে হবে। এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন, এ থেকে আমরা জানতে পারি যে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্যেও মর্মাহত হওয়া একটি স্বাভাবিক বিষয়। সুতরাং আপনি কাউকে এ ব্যাপারে অভিযুক্ত করতে পারেন না যে সে কেন এটা বা ওটা শুনে বিপর্যস্ত হয়ে পড়ে। বরং বিপর্যস্ত হওয়া তো ঠিকই আছে। কাউকে অন্যায়ভাবে কিছু বলা হলে সে যদি রাগান্বিত হয় তবে সেটা জায়েজ, কিন্তু আমাদের সবার উচিত সব কাজে সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা। এখানে লক্ষণীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় ক্রোধের ছাপ ফুটে উঠেছিল। চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তা নিয়ন্ত্রণ করেছিলেন। কখনো ক্রোধকে আপনার আচরণের সীমা লঙ্ঘন করার সুযোগ দেবেন না। এখানে শিক্ষণীয় হলো সবর অবলম্বন করা। যখনই আপনাকে আপনার ব্যাপারে অন্যায়ভাবে কিছু বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করেছিলেন, আপনিও একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আপনার চেয়েও অনেক বেশি কষ্ট দেয়া হয়েছিল। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক। আপনার সম্পর্কে তো তাই বলা হয় যা বলা হতো আপনার পূর্ববর্তী রাসূলদের সম্পর্কে। সূরা ফুসসিলাতের আয়াত। অর্থাৎ এরা আপনাকে যা বলে আপনার পূর্ববর্তী রাসূলদেরকেও তাই বলা হতো। সুতরাং রাগান্বিত হবেন না। পরবর্তী ধাপ হিসেবে একে নিজের উপর প্রয়োগ করুন। আপনাকে যা বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই একই কথা বলা হয়েছিল। সুতরাং শান্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা ও পালনকর্তা। তিনি রিজিক সরবরাহ করেন, লালন পালন করেন, রাতের অন্ধকারে রূহ বের করে আনেন, সকাল হলেই আবার ফিরিয়ে দেন। অথচ এর পরেও তারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে। আবু মূসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আহাদা আসবারু আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহি আযজা ওয়া জাল, ইন্নাহু ইউশরাকু বিহি ওয়া ইউজআলু লাহুল ওয়ালাদ সুম্মা হুয়া ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। মন্দ ও বিরক্তিকর কথা শ্রবণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি ধৈর্যশীল আর কেউ নেই। তারা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছে, এর মাধ্যমে আল্লাহকে গালমন্দ করে, অথচ এরপরেও আল্লাহ তাআলা তাদের সুস্বাস্থ্য ও রিজিক দান করেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়েও বেশি কষ্টভোগ করেছেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি কষ্টভোগ করেছেন। সালাফরাও অভিযুক্ত হয়েছেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মানুষের অভিযোগ থেকে মুক্ত নন। ভিটামিন যেমন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তেমনি এগুলো জানা ও তরতাজা রাখার মাধ্যমে আপনার সবরের মাত্রাও বহু গুণে বেড়ে যাবে। নিজেকে দৃঢ় প্রত্যয়ী মুসলিম হিসেবে গড়ে তুলুন, কেননা যখন শক্ত পরিস্থিতি তৈরি হয় তখন শক্ত মানুষই পারে বাধাকে অতিক্রম করতে। পরবর্তী পয়েন্ট, পরীক্ষার মুখোমুখি হলেই তাওবা করুন, আল্লাহর রহমতের প্রত্যাশী হন। সবসময় মনে রাখবেন, আপনি যখনই কারো ক্ষতি দ্বারা পরীক্ষার সম্মুখীন হবেন, আল্লাহর দিকে ফিরে যাবেন, তাওবা করবেন। আপনি যদি একজন দায়ীও হয়ে থাকেন, আপনার বিপদ, কষ্ট কিংবা আপনাকে নিয়ে করা আজেবাজে মন্তব্য যদি ইসলামী মূল্যবোধের কারণেও করে থাকে, তবুও এমন যে কোনো পরিস্থিতিতে তাওবা করুন।
এমনকি আপনি হকের উপর থাকার পরেও যদি তারা আপনাকে দু একটা বিশেষ নামও দেয়, তবুও ইস্তিগফার করুন। বাড়িতে গিয়ে আপনার ঘরের দরজা বন্ধ করে দিন, ইস্তিগফার করতে থাকুন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়ার সবখানেই কিছু না কিছু বাণী থাকতো, যেগুলোর সারমর্ম হলো আপনি যখন অন্যদের দ্বারা কষ্ট পাবেন কিংবা অভিযুক্ত হবেন, তখন ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর দিকে ধাবিত হন। আপনি হয়তো হকপন্থী মুসলিম, হতে পারে তারা কাফিরদের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু হতে পারে আপনার কোনো গুনার কারণে আজ তারা আপনার উপর জেল, অভিযোগ কিংবা মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব ফলাচ্ছে। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল। পাশাপাশি আপনার সাথে যাই হোক না কেন, যদি আপনাকে তাদের কোনো বিষবাক্যও শুনতে হয় কিংবা তারা আপনার ক্ষতি করে, তবুও অন্তরে সবসময় দয়া অনুভব করুন। তাদের প্রতি অন্তরে দয়ার অনুভূতি বজায় রাখুন। যদিও আপনার সাথে প্রতারণা করা হয়, আপনার দুর্বলতার সুযোগে আপনাকে অভিযুক্ত করা হয়, কিংবা এমন কেউ যারা আপনার কাছ থেকে নানাভাবে উপকৃত হয়েছে, আজ তারা আপনার বিরুদ্ধে হঠাৎ দাঁড়িয়ে যায়। বাস্তবে অনেকের সাথেই এমন ঘটে। এইরকম প্রচুর ঘটনা আছে। আপনি হয়তো তাদের কোনো একটি কাজ করে দিয়েছেন, সাহায্য করেছেন, আর আচমকা তারা আপনার উপরই আঙুল তুলেছে। আপনার জীবন আসলে শুধু আপনার মাঝেই সীমাবদ্ধ নয়। যেমন আমার পরিচয় কেবল আহমদ না, আপনি দুনিয়াতে একটি গুরু দায়িত্ব নিয়ে এসেছি। সুতরাং দাওয়ার পথে আপনাকে যদি কোনোভাবে কষ্ট, প্রতারণা কিংবা ক্ষতির সম্মুখীন হতে হয়, তবুও নির্দয় হবেন না, বরং হৃদয় নরম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় চাচার হত্যাকারীদের শাহাদা কবুল করেছিলেন। তিনি তার সাহাবাদের হত্যাকারী ও জালিমদের উদ্দেশ্যেও কাবার দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইযহাবু ফাআনতুমুত তুলাকা। তোমাদের কারো উপর কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত, তোমরা যেখানে খুশি যেতে পারো। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এবং এটা আল্লাহর অনুগ্রহ যে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন। সূরা আলী ইমরানের আয়াত। সুনান আবু দাউদ, আত-তিরমিজি এবং মুসনাদে ইমাম আহমদে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমানু তাবারাকা ওয়া তাআলা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দয়ালুদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও দয়া করেন। যারা জমিনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। বুখারী ও মুসলিমের অপর এক হাদিসে এসেছে, ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম, নিশ্চয়ই যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। এই ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে। ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনাটি অত্যন্ত সুন্দর, আর এই ব্যাপারে চমৎকার কিছু তথ্য আমি আমার শাইখদের কাছ থেকে পেয়েছি। ইউসুফ আলাইহিসসালাম যখন কারাগার থেকে মুক্তি পেলেন, তিনি ছিলেন শক্ত সামর্থ্যবান। তিনি পুনরায় তাঁর ভাইদের সাথে মিলিত হলেন। তিনি চাইলেই তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, ইয়া আবাতি হাযা তাউইলু রুইয়ায়া মিন ক্বাবলু ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা ওয়া ক্বাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজন। হে আমার পিতা, এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা। আমার পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন। নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে কারাগার থেকে মুক্ত করে। সূরা ইউসুফের আয়াত। তার তো এতদিন পরে এটাই বলা উচিত ছিল যে আল্লাহ আমাকে কুয়া থেকে মুক্ত করে আমার প্রতি অনুগ্রহ করেছেন, কিন্তু তিনি কুয়ার কথা না বলে কারাগারের কথা কেন বললেন? কারণ তিনি তার সহোদর ভাইদের একথা মনে করিয়ে দিয়ে তাদের মনে কষ্ট দিতে চাননি। অথচ তারা তার সাথে যা কিছু করা যায় তার সবই করেছিল। এখন তার কাছে বেশ শক্ত প্রমাণ আছে, কিন্তু তিনি কুয়ার ব্যাপারটি সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন, যাতে তার ভাইরা নিজেদের অতীত কৃতকর্মের কথা মনে করে কষ্ট না পান। তিনি এখন স্বাধীন ও কর্তৃত্বের অধিকারী, কিন্তু তিনি মহানুভব, তার বাবা মহানুভব, তার দাদা মহানুভব, তার দাদার বাবাও মহানুভব। যেমনভাবে সহিহ আল বুখারীর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। মহান ব্যক্তির হাতে যখন ক্ষমতা থাকে, সে সবাইকে ক্ষমা করে দেয়। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমা করে দেয়, সেই প্রকৃত দয়ালু। অনেকেই আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, আপনার আড়ালে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে, আর এটা প্রায়ই হয়ে থাকে। আপনি কারো উপকার করলেন আর আচমকা তারা আপনাকে নিয়ে গীবত করতে শুরু করলো। তারা ইন্টারনেটে গিয়ে আপনার ব্যাপারে মর্যাদাহানিকর কোনো মন্তব্য করলো। কাফিররা শুরু থেকেই আপনার পেছনে লেগেছিল, আর এখন উম্মার একটি দলও আপনার বিরোধী হয়ে গেছে।
আপনার হয়তো এখন অনেক জোরালো প্রমাণ আছে, আপনি এর বদলা নিতে পারেন, চাইলে তাদের মুখোশও খুলে দিতে পারেন, কিন্তু আপনার সবর আপনাকে এ থেকে বিরত রাখবে। দয়াশীল হন, এটাই দায়ীদের পন্থা। আচ্ছা, কোন জিনিস ইউসুফ আলাইহিসসালামকে এতখানি সবর করতে শেখালো যে তিনি তার ভাইদের অনুভূতিতেও আঘাত করতে চাইলেন না? তার ভাইদের এমন আচরণ এবং তাদের কারণে তাকে ও তার বাবাকে যে সীমাহীন কষ্ট, দুর্ভোগ ও বিপদের মাঝে দিয়ে যেতে হয়েছে, এর বিপরীতে তিনি তাদের প্রতি কোনো ধরনের তিক্ততাও প্রকাশ করলেন না। এর মূল কারণ হলো তার অন্তর সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকত। মনে রাখবেন, এই জীবন, এই দাওয়া আপনার নিজের ব্যাপার নয়। এসব কিছুর উদ্দেশ্য হলো ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করতেন যে শেষ পর্যন্ত তিনি যখন পুনরায় তাদের সাথে মিলিত হলেন এবং কর্তৃত্বের অধিকারী হলেন, শুরু থেকে শেষ অবধি তিনি কেবল আল্লাহর কথাই বলেছেন। তিনি বললেন, ওয়াকাদ আহসানাবি, তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অর্থাৎ তাকে কারাগার থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর প্রতি অনুগ্রহ করেছেন। সবশেষে তিনি বললেন, ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আমার পালনকর্তা যা চান কৌশল ও নিপুণতার সাথে সম্পন্ন করেন, নিশ্চয়ই তিনি বিজ্ঞ প্রজ্ঞাময়। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর স্মরণের মাধ্যমে তার বক্তব্য শুরু করলেন এবং আল্লাহর স্মরণ করার মাধ্যমেই তা শেষ করলেন। এই কারণেই তার ভাইদের প্রতি তার কোনো ধরনের খারাপ কিংবা তিক্ত অনুভূতির সৃষ্টি হয়নি। তেমনি দায়ী হতে হলে আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের মতো হতে হবে। তিনি নিজেকে আগুনে সঁপে দিয়েছিলেন, তিনি মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে নিজে খাবারের কষ্ট করেছেন, তিনি তার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন। আপনি শুধু দিতে থাকবেন, আপনি দিয়েই যাবেন, কোনো বিনিময় কিংবা প্রতিদানের আশা করবেন না। নিজেকে আদর্শে পরিণত করুন, কোনো বিনিময় নেবেন না। আর যদি বিনিময় প্রত্যাশী হয়ে থাকেন তবে কেবল ক্ষতির আশাই করুন। আপনি কেবল দান করুন, ত্যাগ করুন, যখন পরীক্ষা আসবে সবর করুন। এর চূড়ান্ত বিনিময় হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকেই প্রতিদান পাবেন। আর সেটা কি? ওয়াবাশশিরিস সাবিরিন, কিন্তু সুসংবাদ দাও সবরকারীদের। সবরকারীদের জন্য রয়েছে প্রশংসা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যখন তাদের উপর বিপদ আপতিত হয় তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে আমরা তাঁরই দিকে ফিরে যাব। এরাই হচ্ছে সেসব লোক যাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত অর্থাৎ ক্ষমা ও করুণা প্রদান করা হয়েছে, আর এরাই হলো সুপথগামী। সূরা আল বাকারার 156 ও 157 নম্বর আয়াত। আপনি যদি সবর করেন তবে আপনি আল্লাহর সালাওয়াত পাবেন, আপনার উপর আল্লাহর করুণা বর্ষিত হবে, আল্লাহ আপনার মর্যাদা উন্নীত করবেন। এত সব অনুগ্রহের কারণটা কি? কারণটা কেবলই সবর। আল্লাহ আপনাকে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন, সুতরাং সবর অবলম্বন করুন। শেষ কথা হলো, অধিকাংশ পরীক্ষা আপনি এড়াতে পারবেন না। কখনো কখনো সবর অবলম্বন করা ছাড়া আর কিছুই করার থাকবে না। মৃত্যুর কথাই ধরুন, মুসলিম, নেককার, বদকার, কাফির, নাস্তিক, ইহুদি কিংবা খ্রিস্টান কেউই মৃত্যু থেকে রেহাই পাবে না। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্পদের ক্ষতি, প্রত্যেককে এর মাধ্যমে পরীক্ষা করা হয়। বিয়ে সংক্রান্ত নানা সমস্যা, সবাইকে কম বেশি এগুলোর মাঝ দিয়ে যেতে হয়। এগুলোর আলাদা কোনো বিশেষত্ব নেই, কিন্তু দাওয়ার পথে সবরের বিশেষ মর্যাদা আছে। দিনের উপর অটল থাকা এবং এর উপর সবর করা অবশ্যই বিশেষ মর্যাদার দাবি রাখে। কেন? কারণ অন্যান্য পরীক্ষাগুলো আপনি চাইলেও এড়াতে পারবেন না, কিন্তু দাওয়ার ক্ষেত্রে আপনি চাইলেই একে এড়িয়ে চলতে পারেন। দিন ইসলামের বেলায় আপনার এই সুযোগ ও সামর্থ্য আছে যে আপনি এর পরীক্ষাগুলো এড়িয়ে চলবেন কিংবা এর মুখোমুখি হবেন না। এমনকি পরীক্ষা আসার আগেই আপনি তা পরিত্যাগও করতে পারেন। এর ওজর হিসেবে আপনি বলতে পারেন আপনি বাধ্য হয়েছেন। সালাতের সময় কাজে ব্যাঘাত ঘটে, তাই আমাকে বাধ্য হয়ে সালাত বাদ দিয়ে কাজ করতে হয়। আর ঈশার পর বাসায় আসলে পুরো 5 ওয়াক্ত সালাত একসাথে আদায় করে নেই। দাওয়ার কারণে আমাকে নজরদারিতে পড়তে হবে কিংবা অনেক যন্ত্রণা পোহাতে হবে, তাই আমি এসব ছেড়ে দিয়ে আমার স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে চাই। ঠিক এসব কারণেই সবর হচ্ছে সর্বোত্তম, কারণ এটা হচ্ছে আল্লাহর রাস্তায় সবর। এ প্রকার সবরের মর্যাদা সর্বোত্তম। আপনাকে এখানে আল্লাহর রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে আর আপনি এর উপর সবর করছেন। আপনি চাপে পড়ে নয়, বরং নিজ ইচ্ছায় সবর করছেন। এটা এমন এক বিশেষ আমল যা দ্বারা আল ফিরদাউসে আপনি এমন এক উঁচু অবস্থানে পৌঁছাবেন অন্যান্যদের আমল যা পারবে না।
এ ধরনের পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান, আপনাকে তার আরও কাছাকাছি নিতে চান, আল আরশের একেবারে কাছাকাছি নিয়ে যেতে চান। যদি কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হন যে মনে হচ্ছে আপনি আর পারছেন না, তখন জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটির কথা স্মরণ করুন। সবসময় সেই মুহূর্তটির কথা স্মরণ করবেন, আপনার মনে গেঁথে রাখবেন। কল্পনা করুন, দুনিয়াতে সবচেয়ে কষ্টে কাটানো ব্যক্তিকে ইয়াউমাল কিয়ামার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক মুহূর্তের জন্য, মাত্র কয়েক মিলিসেকেন্ডের চেয়েও কম মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করাবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি এর আগে কিছু দেখেছিলে? তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কি তুমি কোনো কষ্টে ছিলে? সে বলবে, ওয়াল্লাহি না, কোনো কষ্টই ছিল না আমার দুনিয়ার জীবনে। সে কিছুই মনে করতে পারবে না। কেবল সেই দৃশ্যটা কল্পনা করুন, এটা আপনাকে সবরের শক্তি যোগাবে। পরিশেষে আমি আমার বাবা শাইখ মুসা জিবরিলের কিছু প্রজ্ঞাসম্পন্ন কথা দিয়ে এই দার্স শেষ করব। এগুলো স্বর্ণাক্ষরে খোদাই করে রাখার মতো কিছু কথা। কেবল সুন্দর কথার জন্যই নয়, তিনি যে সময়ে যে অবস্থানে এসব বলেছিলেন সে কারণেও এগুলো গুরুত্বের দাবি রাখে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এর পুরো প্রেক্ষাপটটি আপনাদের সামনে তুলে ধরছি। কারাগারের একটা সময় আমরা সলিটারি সেলে কাটিয়েছি। তারা আমাকে ও আমার বাবাকে আলাদা রেখেছিল, অর্থাৎ আমাদের দুজনকে কারাগারের দুই প্রান্তে রাখা হয়েছিল। আমরা কেউ কারোর সাথে যোগাযোগ কিংবা দেখা করতে পারতাম না, কথাও বলতে পারতাম না। আমাদেরকে যে ধরনের কক্ষে রাখা হয়েছিল সেটা এত ছোট ছিল যে ডাবল সাইজের একটা ম্যাট্রেসও সেখানে আটবে না। খুব বিশাল আলিশান সাইজের কোনো ম্যাট্রেস না, মাত্র ডাবল সাইজের ম্যাট্রেসও সেখানে জায়গা হবে না। কারাগারটি বানানো হয়েছিল প্রায় 100 বছর আগে, আর এটা সলিটারি সেল বানানোর জন্য উপযুক্তও ছিল না। প্রত্যেক সপ্তাহে জেলার এসে ঘুরে যেত, সে প্রতিটি কক্ষের সামনে গিয়ে দাঁড়াতো। একবার সে আমার কক্ষের সামনে এসে দাঁড়ালে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কেন সলিটারিতে রাখা হয়েছে? সে বলল, কারণ তোমরা সন্ত্রাসী, তুমি তোমার সেলের অন্যান্যদের এই মতাদর্শে গড়ে তুলতে পারো, তাদের সংগঠিত করতে পারো। তো আমি বললাম, তোমার এই কথার প্রমাণটা কি? সে বলল, এক মুসলিম ইমাম তোমার সম্পর্কে এক দীর্ঘ রিপোর্ট দিয়েছে। এটা তর্ক করার মতো কোনো বিষয় ছিল না, আর সাধারণত আমি তাদের সাথে বেশি কথাবার্তায় জড়াতাম না। অল্প যে কয়বার আমি তাদের সাথে কথা বলেছিলাম, এটা ছিল তার একটি। আমার বিরুদ্ধে এক মুসলিম ইমাম রিপোর্ট করেছিল। আসলে মুসলিম উম্মার এত সমস্যার মূলে রয়েছে এই মুনাফিকরা। সে আমেরিকার মুসলিমদের মধ্যে বেশ পরিচিত এক নাম। আমি জেলে যাবার আগে ব্যক্তিগতভাবে তাকে কখনো চিনতামও না, কিন্তু কারাগারে আসার কয়েক মাস পর আমাকে সলিটারিতে রাখার আগে সে নিজে থেকে এসে আমাকে জানালো তার প্রাক্তন স্ত্রী ও মেডিকেল পড়ুয়া মেয়ে আমার দার্সের নিয়মিত ছাত্রী ছিল। সে আমাকে এগুলো জানানোর পর আমি তাদের ব্যাপারে মনে করতে পারলাম তারা আমার নিয়মিত ছাত্রী ছিল, কখনোই আমার দার্স মিস করতো না। এই সলিটারি বন্দিদশার এমনই করুণ অবস্থা ছিল যে 9 মাস আমরা সেখানকার পৃথক পৃথক কক্ষে অবস্থান করেছিলাম, এরই মাঝে সেখান থেকে অনেক লাশ বের হয়েছিল। তো আমি জেলারকে বললাম, তুমি যদি আমার বেলায় এই অভিযোগ করো, কিন্তু আমার বাবার ব্যাপারে কি বলবে? সে আমার বাবার ক্ষেত্রেও একই কথা বলল, যদিও আমার বাবা জেলে খুব অল্প কথাই বলতেন। আমি বললাম, আমাদেরকে আলাদা করে রাখা হয়েছে ঠিক আছে, কিন্তু আমি তাকে দেখতে পারি না কেন? সে বলল, কারণ তোমরা সবাইকে মৌলবাদী বানাও, তাই তোমাদেরকে সবার কাছ থেকে পৃথক রাখা হয়েছে। তো আমি তাকে বললাম, ঠিক আছে, আমার ও আমার বাবার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়ে থাকলে আমরা দুজনই এই রোগে আক্রান্ত, আর তোমার কথা মতো তুমি আমাকে ও আমার বাবাকে একই কক্ষে রাখলেও এটা অন্যদের মাঝে সংক্রমিত হবে না। এই মূর্খ কিছুক্ষণ চিন্তা করে চলে গেল। সে চলে যাবার সময় একটি আদেশনামা দিয়ে দিল যে আমাকে ও আমার বাবাকে একই কক্ষে রাখা যেতে পারে। বাবার সাথে কাটানো সেই দিনগুলোই ছিল আমার কারাজীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত। মোট 9 মাসের প্রায় 3-4 মাস আমরা পৃথক সলিটারি সেলে কাটিয়েছি। আমরা একসাথে থাকার আগে ও পরে যাই ঘটতো না কেন, আমার বাবার মুখে সব সময় হাসি লেগে থাকতো। আজ অবধি তাই আছে। আমি আমার বাবাকে ধৈর্যশীল ও পরিতৃপ্ত পেয়েছি এবং কখনোই তার মাঝে কোনো রকমের অসন্তোষ লক্ষ্য করিনি। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহ তাআলা তাকে নেক আমল সমৃদ্ধ দীর্ঘায়ু দান করুন। দুটো ম্যাট্রেসের আকারের চেয়েও ছোট এই সেলটিতে উপরে ও নিচে দুটো বিছানা ছিল। যাই হোক, সেলটির হাঁটার জায়গা এত কম ছিল যে একটা জায়নামাজ বিছানো যেত না, আর এর সাথেই ছিল বাথরুম। উপরের বিছানায় বসে আমি আমার বাবাকে সালাত আদায়, কুরআন তেলাওয়াতে মগ্ন থাকতে দেখতাম। তার মুখে হাসি লেগেই থাকতো। তিনি জোরে তিলাওয়াত করতে ভালোবাসতেন। কারাবাসীরা প্রতি রাতে তার সূরা কাহফের তিলাওয়াত শুনতে পছন্দ করত।
তিনি সব সময় হাসি মুখে থাকতেন, সবার সাথে হাসি মুখে কথা বলতেন। কারাবাসীরা চিৎকার করে তাঁর কাছে নসিহা চাইত, তিনি নসিহা দিতেন। একটা সময় ছিল যখন বাবা সেলের গ্রিলে দাঁড়িয়ে খুতবা দিতেন। গ্রিলের সামনে দাঁড়িয়ে জোরে বললে সবাই শুনতে পেত। খুতবায় তিনি মুসলিম ও অমুসলিম সবাইকেই নসিহা দিতেন। সলিটারিতে থাকা অবস্থায় অনেকেই তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ইবনুল কাইম তার উস্তাজ ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহর ব্যাপারে বলেছেন, যখন আমাদের ঈমান দুর্বল হয়ে যেত আমরা আমাদের শাইখ ইবনু তাইমিয়ার শরণাপন্ন হতাম। তার কথা আমাদের ঈমানকে তরতাজা করত। আমার বাবার ক্ষেত্রেও আমি তাই লক্ষ্য করেছি। আল্লাহ তাকে সমৃদ্ধ আমলনামা বিশিষ্ট দীর্ঘায়ু দান করুন। একমাত্র গভীর রাত ছাড়া তার বরকতময় চেহারা থেকে এক মুহূর্তের জন্যেও হাসি মুছে যেত না। সেই সময়টাতে একমাত্র গভীর রাতে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন, সিজদায় পড়ে আল্লাহ তাআলার ক্ষমা ও করুণা ভিক্ষা চাইতেন। কারাগারে বরফ জমাট শীত ছিল, এর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল। আর মিশিগানের আবহাওয়া তখন এরকমই ছিল, তাপমাত্রা একেবারে জিরোর নিচে নেমে গিয়েছিল। তারা আমাদের কাছ থেকে কম্বলগুলো নিয়ে গিয়েছিল, আর আমাদের সেই বিল্ডিংয়ে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও ছিল না। বিল্ডিংটি ছিল অ্যাসবাস্টস দিয়ে তৈরি, সেন্ট্রাল হিটিং বা কোনো ধরনের হিটিং সিস্টেম ছিল না। কখনো কখনো দিনের পর দিন চলে যেত, উদ্দেশ্যমূলকভাবে তারা আমাদের খাবার দিত না, শুধুমাত্র পানি খেয়ে আমরা কাটিয়েছি। ইরাক ফেরত নির্দয় ও নিষ্ঠুর হৃদয়ের পশুগুলো নিরীহ কারাবাসীদের উপর তাদের আক্রোশ মেটাতে চাইত। আসলে তাদের পশু বলা উচিত না, এতে বরং পশুকে অসম্মান করা হয়। তবে কয়েকজন ব্যতিক্রমও ছিল। আমার এক মেক্সিকান গার্ডকে মনে আছে, যে কিছুদিন আগেই ইরাক থেকে এসেছিল। সে ছিল মেক্সিকার, সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে সে আমেরিকান নাগরিকত্ব পেয়েছিল। ওদের একটি আইন হচ্ছে, কেউ যদি কয়েক বছর ব্যাপী আমেরিকান আর্মির হয়ে যুদ্ধ করে তবে তাকে তাদের দেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এই গার্ডটি নিয়মিত আমাদের সেলের সামনে এসে দাঁড়াতো। আমার বাবার দিকে খেয়াল করে সে কেঁদে ফেলতো আর বলতো, আমি জানি না তারা কিভাবে আপনাদের সাথে এটা করতে পারছে, তবে এরা হচ্ছে ব্যতিক্রম, আর ব্যতিক্রম দিয়ে কখনো সাধারণকে মাপা যায় না। আমার ও আমার বাবার কক্ষ আলাদা করে দেবার কয়েকদিন আগের কথা। আমি উপরে শুয়ে আমার বাবার নূর সম্পন্ন চেহারা ও উজ্জ্বল হাসির দিকে তাকিয়েছিলাম। তিনি তখন হাঁটছিলেন, এটা ছিল তার অভ্যাস। তিনি হাঁটতেন আর কুরআন তিলাওয়াত করতেন। আমি বললাম, ইয়া আবাতি, বাবা, আপনার কি কখনো নিজের ঈমান নিয়ে সংশয় হয়েছে, কিংবা কখনো কি মনে হয়েছে যে আমরা যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এ কারণে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে? কারাগারের নির্যাতন, দুনিয়া থেকে বিচ্ছিন্নতা, তার নিজের শারীরিক অসুস্থতা, আমার মায়ের অসুস্থতা, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিন, সম্পদের ক্ষয়ক্ষতি, প্রায় সব কিছুরই ক্ষয়ক্ষতি, বিপদে নিজের পাশে চেনা একজন মানুষকেও না পাওয়া, এবং আরও যা যা সম্ভব সব ধরনের অবস্থার ভিতর দিয়েই তাকে যেতে হচ্ছিল। এটা হয়তো সেই অবস্থায় এসে পৌঁছেছিল যখন রাসূলগণও আশাহীন হয়ে পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা স্তাইআসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা ফানুজ্জিয়া মান নাশা। অবশেষে যখন রাসূলরা নিরাশ হলো এবং লোকেরা ভাবল যে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য এলো। এরপর আমি যাকে ইচ্ছা করলাম উদ্ধার করা হলো। সূরা ইউসুফের 110 নম্বর আয়াত। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তাদের উপর ভীষণ বিপদ ও কষ্ট এসেছিল, আর এতে তারা এমনভাবে প্রকম্পিত হয়েছিল যে রাসূল ও তার সাথী ঈমানদার লোকেরা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই। সূরা আল বাকারার 214 নম্বর আয়াত। রাসূল ও তার কাছের সহচরগণ তীব্র দারিদ্র ও দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তারা এতটাই আক্রান্ত হয়েছিলেন যে রাসূল ও তার সহচরেরা বলে উঠেছিলেন, কখন আসবে আল্লাহর সাহায্য? এটা ছিল এমন পরিস্থিতি, রাসূলগণ পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলেন। তাই বলছি, রাসূলগণও এসব অবস্থা পার করেছেন। আমি আপনাদের এসব এজন্য বললাম যাতে আপনারা এই কথাগুলোর প্রেক্ষাপট অনুধাবন করতে পারেন, কোন পরিস্থিতিতে তা বলা হয়েছিল সেটি অনুধাবন করতে পারেন। 1000 কিংবা $500 ম্যাট্রেসের উপর শোয়া, কিংবা নরম গদির উপর স্ত্রীকে পাশে রেখে শুয়ে কথা বলা, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কোনো উষ্ণতা ছাড়া, কিংবা উপরে বা নিচে কোনো কম্বল ছাড়া তক্তার মতো বিছানায় শুয়ে বলা কথা এক নয়। কখনো কখনো এর একেবারে উল্টো অবস্থা হতো। গরমে তীব্র গরম থাকতো, অথচ সেখানে কোনো ফ্যান কিংবা এসি ছিল না। দালানটি এত বেশি বদ্ধ থাকতো যে খুব কম বাতাস যাওয়া আসা করতে পারত।
তো আমার বাবা আমার প্রশ্নের বিপরীতে আমার চোখের দিকে গম্ভীর ভঙ্গিতে তাকালেন এবং আমার সারা জীবনে জীবন্ত কারো কাছ থেকে শোনা সবচেয়ে অনুপ্রেরণামূলক কথাটি শোনালেন। তিনি বললেন, হাবিবি, এটা যদি আমার সাথে না ঘটতো তবেই বরং আমি সংশয়ে থাকতাম। এটা যদি আমাদের সাথে না ঘটতো তাহলেই বরং আমি আমার মানহাজ, আমার কর্মপদ্ধতি নিয়ে সংশয়ে ভুগতাম। উপসংহারে বলতে হয়, একজন মুসলিম, একজন দায়ী হিসেবে আপনাকে সবসময় এই পথের উপর অটল থাকতে হবে। অন্যরা যে চোখে দুনিয়াকে দেখছে আপনাকে সেই চোখে দেখলে হবে না। তাদের দৃষ্টিতে জীবন হচ্ছে প্রাথমিক শিক্ষা, জুনিয়র স্কুল, হাই স্কুল ও তাদের গ্রেড স্কুল সমাপ্ত করা। তাদের জীবন কেবল আন্ডারগ্রেড, মাস্টার্স কিংবা হয়তো পিএইচডি ডিগ্রি অর্জন করা এবং ভবিষ্যতে বা এই সময়ের মধ্যে হয়তো বাচ্চার জন্ম দেয়া, তাদের বড় করে তোলা, চাকরি বাকরি করা, এসবেই তাদের জীবন সীমাবদ্ধ। এসব কিছুর শেষে অবসর গ্রহণ, তারপর রকিং চেয়ারে কোনো সমুদ্র সৈকত কিংবা নিরিবিলি রিসোর্টে স্ত্রীর সাথে বসে নাতি নাতনিদের খেলা দেখা আর মৃত্যুর প্রতীক্ষা করা। কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার বেঁচে থাকার সুনির্দিষ্ট কারণ আছে। এসব পার্থিব বিষয় কখনোই আপনার বেঁচে থাকার উদ্দেশ্য হতে পারে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, হে মুহাম্মদ, আমার সলাহ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই। সূরা আল আনআমের 162 নম্বর আয়াত। আমার জীবন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি একমাত্র এ কারণেই পরিশ্রম করবেন। আপনার জীবনের সব দুঃখ কষ্ট একমাত্র একে ঘিরেই হবে। আপনি কখনোই আল্লাহর কাছে এই দুঃখ কষ্ট চাইবেন না, কিন্তু আপনি এর জন্য প্রস্তুত থাকবেন, এর মোকাবেলা করবেন। নীতি ও দিনের ধারককে সবসময় এ ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়। দুঃখজনক বিষয় হলো, আপনারা অনেক সন্ত্রাসী, খুনি, কমিউনিস্ট এবং নানা বিচিত্র মতাদর্শে বিশ্বাসী লোক, উদাহরণস্বরূপ যদি আপনারা জন গার্ডি সহ আরও লোকদের বই কিংবা জীবনী পড়ে থাকেন, যারা এসব নোংরা মতবাদ বিশ্বাসের ক্ষেত্রে অনেক ধৈর্য অবলম্বন করে, অথচ একজন লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীর মধ্যে এতটুকু সবর দেখা যায় না। এসব লোকের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর বহনকারীর সবর অনেক কম। বড় আজব বিষয়। আমার বাবা আমাকে বলেছিলেন, তিনি বিখ্যাত কারি আবু বকর আশ-শাতরির একটি সাক্ষাৎকার শুনেছিলেন। আপনারা সবাই তার নাম শুনে থাকবেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিলাওয়াতের সময় আপনার কণ্ঠ এত করুণ শোনায় কেন? তিনি বলেছিলেন, আমি যেদিন কুরআন মুখস্থ করা শুরু করি, আমি একের পর এক দুর্যোগের সম্মুখীন হই, আর তা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। সেদিন থেকে আজ পর্যন্ত সেই দুর্যোগগুলো আমাকে একের পর এক নাড়া দিয়ে যাচ্ছে। এই হচ্ছে মুমিনের জীবন। আপনাকে এর উপর সবর করতে হবে, অটল ও অবিচল থাকতে হবে। এই ধরনের কাহিনীগুলো আপনার মন, মগজ ও অন্তরে গেঁথে নেবেন। এভাবে আপনি পরীক্ষার মোকাবেলায় সমর্থ হবেন। আসলে এর মাধ্যমে আমি এই বার্তাটি পৌঁছাতে চেয়েছি যে অধিকাংশ মানুষই পরীক্ষায় হেরে যায়। এমন অনেকের কথা শুনেছি, চেষ্টা করলে আমি হয়তো কয়েকজনের নামও বলতে পারবো। আমি হয়তো কয়েকজনের নাম বলেও ছিলাম, কারণ তারা সেগুলো প্রকাশ্যে করেছিল। তারা সামান্য পরীক্ষা, যেগুলোকে আসলে ঠিক পরীক্ষাও বলা যায় না, এসবের সম্মুখীন হয়েই এই পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা দেখলো দুনিয়া পাল্টাতে শুরু করেছে আর সব কিছুই কেমনভাবে জানি বদলে যাচ্ছে। সুতরাং তারাও এর সাথে সাথে নিজেদের পরিবর্তন করে নিল। সেই ব্যক্তি কিভাবে পরীক্ষায় পার পাবার আশা করে, যেখানে সে নিজেই অন্যদের জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়? আপনি কি আল্লাহকে আপনার পাশে পাবার আশা করেন? অবশ্যই মুমিন মাত্রই আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের পাশে পাবার আশা করি। সাবর নিয়ে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহু তাআলা পরবর্তী দার্সে আমরা সূরা আল আসরের তাফসির দিয়ে শুরু করব। এই তাফসিরটি 4টি প্রাথমিক মূলনীতির দলিল হিসেবে কাজ করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।